সুপ্রিয় দর্শক, অন্যান্য দেশের পে স্কেলের সাথে বাংলাদেশের পে স্কেলের পার্থক্য দেখে নিন। বাংলাদেশে যত পে স্কেলে যত বৈষম্য আছে, আর কোনো দেশে কিন্তু এত কোনো বৈষম্য নেই। অষ্টম জাতীয় পে স্কেল 2015 প্রকাশের পর তা বাস্তবায়নে বিভিন্ন অসঙ্গতি দেখা যায়। সর্বনিম্ন 8,250 টাকা বেতন এবং সর্বোচ্চ 7,78,000 টাকা নির্ধারিত বেতন রেখে পে স্কেল 2015 বাস্তবায়ন করা হয়। আমার মতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন 1:10 পরিবর্তে 1:4 করা উচিত ছিল, যা আন্তর্জাতিক শ্রম আইনকে নির্দেশ করে। আজ মূলত আমি বিভিন্ন দেশের জাতীয় বেতন স্কেলের ধাপ ব্যবধান বর্ণনা করার মাধ্যমে বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বেতন বৈষম্যের যে সূক্ষ্ম কারসাজি রয়েছে তা তুলে ধরব। বাংলাদেশের পে স্কেলে 20টি গ্রেড রয়েছে, যেখানে সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। 78,000, 66,000, 56,600, 50,000, 43,000, 35,500, 29,000, 23,000, 22,000, 16,000, 12,500, 11,000, 11,000, 10,200, 9,700, 9,300, 9,000, 8,800, 8,500, 8,250। 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি রাখা হয়েছে প্রতিটি ধাপের বিপরীতে। এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধি দেখুন: 250, 300, 200, 300, 400, 500, 800, 300, 1200, 3,500, 6,000, 1,000, 6,000, 6,500, 7,000, 7,500, 6,500, 9,500 এবং 12,000। দেখুন চিত্রে, দেখুন দশম গ্রেডের আগ পর্যন্ত ধাপগুলো কত বড় এবং 10 ধাপের পরে গুলো কত ছোট, যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন বৃদ্ধির 48 গুণ। আরও একটি বিষয় লক্ষণীয়: 20 ধাপের মধ্যে 20 নং ধাপ থেকে 11 নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 4%। অন্যদিকে 10 থেকে 1 নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 20%, যা অতি বৈষম্য সৃষ্টি করেছে। ভারতের পে স্কেল দেখুন, 18টি গ্রেড রয়েছে। সর্বনিম্ন 18,000 টাকা এবং সর্বোচ্চ 2.5 লক্ষ রুপি। 2.5 লক্ষ 2,25,000, 2,05,400। দেখুন আপনি যে 18,22,000, 14,42,000, 1,31,100, 1,23,100, 78,800, 67,700, 56,100, 53,100, 47,600, 44,900, 35,400, 29,200, 25,500, 21,700, 19,900, 18,000। এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধি দেখুন: 25,000 আর 42,800, 38,000, 13,100, 8,000, 44,300, তারপরে হচ্ছে 11,100, 11,600, 3,000, 5,500, 2,700, 9,500, 62,000, 37,000, 38,000, 18,000, 19,000। যার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য 13.5 গুণ। আরও একটা বিষয় লক্ষণীয় যে 18 থেকে 1 নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 7.34%, যা প্রতিটি ধাপে প্রায় সমান। 18টি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে, ফলে কোনো বেতন বৈষম্য সৃষ্টি হয়নি, যা কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির গতি বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রে পে স্কেল রয়েছে 15টি গ্রেডে। সর্বনিম্ন 18,785টি এবং সর্বোচ্চ 10,500, সর্বোচ্চ হচ্ছে 1,05,123টি। দেখুন আপনারা যে যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য 6.74 গুণ। আরও একটা বিষয় লক্ষণীয় যে 18 থেকে 1 নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 12.27%, যা প্রতিটি প্রায় ধাপে প্রায় সমান। 18টি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে, ফলে কোনো বেতন বৈষম্য হয়নি। এছাড়া কেনিয়াতে রয়েছে 18টি বেতন গ্রেড। আবার পাকিস্তান দেখুন, পাকিস্তানে পে স্কেল রয়েছে 22টি গ্রেড। সর্বনিম্ন 9,130 এবং সর্বোচ্চ 82,380 পাকিস্তানি রুপি। এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধি দেখুন: 5,660, 7,630, 9,880, 20,860, 7,980, 12,180, 2,070, 940, 920, 940, 750, 410, 390, 390, 390, 370, 360, 360, 290, 380। যার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য 31.44 গুণ। আরও একটা বিষয় লক্ষণীয়: 22 থেকে 1 নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে 11.53%, যা প্রতিটি ধাপে প্রায় সমান। 22টি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে, ফলে কোনো বেতন বৈষম্য সৃষ্টি হয়নি এবং পার্থক্য এতগুলো সত্ত্বেও প্রতিটি ধাপে একই ব্যবধান নিশ্চিত করা হয়েছে। মূল কথা হলো, অন্যান্য দেশে গ্রেড সংখ্যা বেশি এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের শতাংশ পার্থক্য এত বেশি হওয়া সত্ত্বেও বৈষম্য হয়নি, কারণ গ্রেডের এক ধাপ হতে অন্য ধাপের দূরত্ব উচ্চ গ্রেড হতে নিম্ন গ্রেড গড় পর্যন্ত গড় কাছাকাছি হয়, কোনো বৈষম্য তৈরি হয়নি। আমাদের দেশের পে স্কেলে সর্বোচ্চ 78,000 টাকা এবং সর্বনিম্ন 8,250 টাকা রয়েছে। প্রকৃতপক্ষে আসলে তা কোনো বড় বৈষম্য নয়, সবচেয়ে বড় এবং সূক্ষ্ম বাজে খেলাটা কর্মচারীদের সাথে খেলা হয়েছে।
কর্মকর্তাদের 1 গ্রেড থেকে অন্য গ্রেডের পার্থক্য, যা 1 থেকে 10 গ্রেড পর্যন্ত রয়েছে 20% করে। অন্যদিকে কর্মচারীদের 11 থেকে 20 গ্রেড পর্যন্ত গ্রেড হতে গ্রেড ব্যবধান গড়ে 4% মাত্র, যা খুবই দুঃখজনক।